আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নারীদের নামে স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনের চতুর্থ সূরার নাম সূরা নিসা। নিসা আরবি শব্দ, এর অর্থ স্ত্রী জাতি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদের বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত নারীর ৫টি গুণের মধ্যে প্রথমটি হল চারিত্রিক পবিত্রতা। সব ধরনের অনৈতিকতা এবং অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে নারীর চারিত্রিক পবিত্রতা রক্ষা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। দ্বিতীয় গুণটি হল লজ্জা এবং শালীনতা। লজ্জা এবং শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি। নারীর ক্ষেত্রে তা অনন্য ভূষণ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা একজন নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেন, তখন নারীদ্বয়ের একজন লজ্জা জড়িত পায়ে তার কাছে এলো। ৩ নম্বর যে গুণ, স্বামীর অনুগত্য এবং আত্মত্যাগ। ইসলামী শরীয়তে পারিবারিক শৃঙ্খলা রক্ষায় স্ত্রীকে স্বামীর অনুগত্য করতে এবং সুখে দুঃখে তার পাশে থেকে সাহস যোগাতে বলেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রশংসা করেছেন। তিনি চরম অসুস্থতা এবং দারিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, শয়তান আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, এই তো গোসলের সুশীতল পানি এবং পান করার পানীয়। আমি তাকে দান করেছিলাম তার পরিবার বর্গ এবং তাদের মতো আরো। এটা আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধসম্পন্ন মানুষের জন্য উপদেশ স্বরূপ। আরেকটি গুণ হলো মার্জিত ভাষা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নারীদেরকে মার্জিত ভাষা ব্যবহার করতে বলেছেন, যা অস্পষ্টতা, জড়তা এবং পাপের ইঙ্গিত বহন হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলো। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে ব্যবহৃত কওলাম মারুফা এর ব্যাখ্যায় বলেছেন, নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরীয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না। শেষ গুণটি হলো দিন পালনে পুরুষের সহযোগী। দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী। প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারী পরস্পরে বন্ধু। তারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।